নমস্কার বন্ধুরা, বানি সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত। আমি আজ ভুনা খিচুড়ি করব আর সঙ্গে আলুর দম। আমি প্রথমে আলুর দমটা রান্না করে নেব। আলুগুলো এভাবে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। আর তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, লবণ। আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজেছি। আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আলু ভেজে আর একটু তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা। পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটা আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আলু ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। তরকারিটা আমি একটু উল্টে দেবো, দিয়ে দেবো একটু। আলুর দমটা আমি এই পাশে রান্না করব। এই পাশে আর একটা কড়াই বসিয়ে দেবো, খিচুড়ি রান্না করব। এই পাশে আলুর দমটা রান্না করে নেব, এই পাশে খিচুড়িটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলু ওভাবে কেটে নিয়েছি আর কুমড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আর আমি 200 গ্রাম ডাল নিয়েছি, 100 গ্রাম মুসুরের ডাল আর 100 গ্রাম মুগ ডাল। এটা ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইটা গরম হয়ে গেছে। আমি খিচুড়িতে দেওয়ার জন্য 2টি ডিম নিয়েছি। ডিম 2টি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি এটা ভাজা করে নেব। ডিম দুটো আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। এই খিচুড়ির জন্য কেটে রেখেছি কুমড়ো আলু, এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে লবণ দিয়ে দেবো। এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি আলু কুমড়োটা একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি খিচুড়ির মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল খিচুড়িটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ রসুন আর আদা বাটা আমি দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদাটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এই আলু কুমড়ো কেটে রেখে যেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ডাল।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। আমি আর একটু কষিয়ে নেবো এটা। আমি এটা একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম চাল, দিয়ে দেবো। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই আলুর দমটা আমি একটু নাড়িয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। আমার আলুর দমটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আলুর দম হয়ে গেছে, এবার খিচুড়ি এখনো হয়নি, খিচুড়িটা রান্না করে নেব। নাড়িয়ে দেব। এবার এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে দেব। আমি একটু ঘি নিয়েছি, আমি একটু সেকে দেখে নিয়েছি, লবণটা কম মনে হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দেব। আপনারাও চেখে দেখে নেবেন। আমি মশলাটা করা দেখাইনি, এটা করা ছিল, আপনারা করে নেবেন। খোলাই জিরে গরম মশলা ভেজে সেটা গুঁড়ো করে দিয়ে দেবেন। আমি ওটা দেখাইনি, দিয়ে দেব। আমি গরম মশলা ভাজা, জিরে গুঁড়ো ভাজা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর নামাবো না, এই কড়াইতেই থাকবে। খিচুড়িটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। আমার আলুর দম আর ভুনা খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।